দেখো, শুরু হচ্ছে সায়েন্স জিকে। প্রথম প্রশ্ন বলছে, একটি বাদ্যযন্ত্র দ্বারা উৎপাদিত একটি শব্দের পিচ বা ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে এমন প্রাথমিক ফ্যাক্টর কি? এক নম্বর অপশন দেখো, যন্ত্রের আয়তন। 2 নম্বর হচ্ছে স্পন্দিত অংশের দৈর্ঘ্য। 3 নম্বর হচ্ছে যে উপাদান থেকে যন্ত্র তৈরি হয়েছে। 4 নম্বর হচ্ছে ইনস্ট্রুমেন্ট প্লেয়ারের দক্ষতার স্তর। সঠিক উত্তর হবে স্পন্দিত অংশের দৈর্ঘ্য। পরের প্রশ্ন দেখো, গাছপালার পাতার আকার প্রভাবিত হয়। 1 নম্বর তাপমাত্রা, 2 নম্বর আর্দ্রতা প্রাপ্যতা, 3 নম্বর উচ্চতা, 4 নম্বর তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়। সঠিক উত্তর হবে তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়ই। তার পরের প্রশ্ন দেখো, রক্তে কোন প্লেটলেট সংখ্যাকে চিকিৎসাশাস্ত্রে কি বলা হয়? 1 নম্বর অপশন থ্রম্বোসাইটোসিস, 2 নম্বর আছে থ্রম্বোসাইটোপেনিয়া, 3 নম্বর হচ্ছে হেমোফিলিয়া, 4 নম্বর হচ্ছে লিউকোসাইটোসিস। সঠিক উত্তর হবে থ্রম্বোসাইটোপেনিয়া। তারপরে প্রশ্ন দেখো, কোন ভিটামিন রাইবোবিন রাইবোফ্লাভিন নামে পরিচিত? এটা রিবোফ্লাভিন আছে, এটা রাইবোফ্লাভিন হবে নামে পরিচিত। 1 নম্বর হচ্ছে ভিটামিন বি2, 2 নম্বর ভিটামিন ডি, 3 নম্বর ভিটামিন সি, 4 নম্বর ভিটামিন এ। সঠিক উত্তর হবে ভিটামিন বি2। তারপরের প্রশ্ন দেখো, রূপার রাসায়নিক প্রতীক কি? 1 নম্বর হচ্ছে এইউ, 2 নম্বর হচ্ছে এজি, 3 নম্বর হচ্ছে সিইউ, 4 নম্বর হচ্ছে এমজি। সঠিক উত্তর হবে এজি। তারপরের প্রশ্ন দেখো, বলছে মানুষের কিডনির প্রাথমিক কাজ কি? 1 হচ্ছে হজম সহায়ক, 2 হচ্ছে রক্ত পরিস্রাবন এবং বজ্র নির্গমন, 3 হচ্ছে অক্সিজেন পরিবহন, 4 হচ্ছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ। সঠিক উত্তর হবে রক্ত পরিস্রাবন এবং বজ্র নির্গমন। তারপরের প্রশ্ন দেখো, কোন উপাদান ইউটোফিকেশনের প্রাথমিক অবদানকারী? বলছে কোন উপাদান ইউটিফিকেশনের প্রাথমিক অবদানকারী? 1 নম্বর হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস, 2 নম্বর হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস, 3 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম এবং সালফার, 4 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। সঠিক উত্তর হবে নাইট্রোজেন এবং ফসফরাস। নাইট্রোজেন এবং ফসফরাস হচ্ছে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন দেখো, সূর্যের আলো বায়ুমণ্ডলে জলের ফোঁটার সাথে মিথস্ক্রিয়া করলে
রামধনু তৈরির জন্য দায়ী কোন ঘটনা? বলছে সূর্যের আলো বায়ুমণ্ডলে জলের ফোঁটার সাথে মিথস্ক্রিয়া করলে রামধনু তৈরির জন্য দায়ী কোন ঘটনা? 1 নম্বর হচ্ছে বিবর্তন, 2 নম্বর হচ্ছে প্রতিসরণ ও প্রতিফলন, 3 নম্বর হচ্ছে বিচ্ছুরণ, 4 নম্বর হচ্ছে ব্যতিচার। সঠিক উত্তর হবে প্রতিসরণ ও প্রতিফলন। তারপরের প্রশ্ন দেখো, কোন গ্রুপের রক্ত সার্বজনীন দাতা? কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয়? 1 নম্বর দেখো গ্রুপ এ, 2 নম্বর গ্রুপ বি, 3 নম্বর গ্রুপ এ বি, 4 নম্বর গ্রুপ ও। সঠিক উত্তর হবে গ্রুপ ও। তারপরের প্রশ্ন দেখো, পিতল হলো নিম্নের ধাতু সংকরদ্বয়ের সংকর। বলছে পিতল হলো নিম্নের ধাতুদ্বয়ের সংকর। 1 নম্বর হচ্ছে লোহা তামা, 2 নম্বর হচ্ছে তামা ও টিন, 3 নম্বর হচ্ছে তামা অ্যালুমিনিয়াম, 4 নম্বর হচ্ছে তামা দস্তা। সঠিক উত্তর হবে তামা ও দস্তা। তারপরে প্রশ্ন দেখো, একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। বলছে একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। 1 নম্বর সোনা, 2 নম্বর দস্তা, 3 নম্বর তামা, 4 নম্বর পারদ। সঠিক উত্তর হবে পারদ। পরের প্রশ্ন দেখো, মানুষের গায়ের রং গাত্রবর্ণ নির্ভর করে যে উপাদানের উপর। মানুষের গায়ের রং গাত্রবর্ণ নির্ভর করে যে উপাদানের উপর। 1 নম্বর হচ্ছে মেলানিন, 2 নম্বর হচ্ছে সিলিকন, 3 নম্বর হচ্ছে ইনসুলিন, 4 নম্বর হচ্ছে উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে মেলানিন। পরের প্রশ্ন দেখো, নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্যাস নয়। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? দেখো 1 নম্বর আছে CO2 মানে কার্বন ডাই অক্সাইড, 2 নম্বর হচ্ছে CH4 মিথেন, 3 নম্বর হচ্ছে কি O2 ওজোন, 4 নম্বর হচ্ছে CFC ক্লোরোফ্লুরোকার্বন। সঠিক উত্তর হবে O2 ওজোন। তারপরের প্রশ্ন দেখো, মানব শরীরে মস্তিষ্কের কাজ। মানব শরীরের মস্তিষ্কের কাজ বলছে 1 নম্বর হচ্ছে চিন্তন, 2 নম্বর হচ্ছে হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করা, 3 নম্বর হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা, 4 নম্বর হচ্ছে উপরোক্ত সবগুলো কাজই করা। তাহলে সঠিক উত্তর হবে উপরোক্ত সব কাজই করা। তারপরে প্রশ্ন দেখো, মিথানোয়িক অ্যাসিড থাকে। মিথানোয়িক অ্যাসিড থাকে 1 নম্বর হচ্ছে টক দুধে, 2 নম্বর তেঁতুলে, 3 নম্বর কমলা লেবুতে, 4 নম্বর পিঁপড়ের হুলে। সঠিক উত্তর হবে পিঁপড়ের হুলে। তারপরে প্রশ্ন দেখো, পাতিলেবুর মধ্যে যে অ্যাসিড থাকে সেটি হলো 1 নম্বর ল্যাকটিক অ্যাসিড, 2 নম্বর অক্সালিক অ্যাসিড,
3 নম্বর সাইট্রিক অ্যাসিড, 4 নম্বর অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। তারপরে প্রশ্ন দেখো, এর মধ্যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কোন গ্যাস যা আমাদের বায়ুমণ্ডলে রয়েছে? 1 নম্বর অক্সিজেন, 2 নম্বর জলীয় বাষ্প, 3 নম্বর নাইট্রোজেন, 4 নম্বর আর্গন। সঠিক উত্তর হবে আর্গন। পরের প্রশ্ন দেখো, আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে কোন রোগটি দেখা দেয়? আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে কোন রোগটি দেখা দেয়? 1 নম্বর হচ্ছে মায়োপিয়া, 2 নম্বর হচ্ছে ওয়াটার, 3 নম্বর হচ্ছে স্কারভি, 4 নম্বর হচ্ছে অ্যানিমিয়া। সঠিক উত্তর হবে গয়াটার। আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? পরের দিন আবার করানো হবে। সবাইকে একটাই কথা, আমার এই চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।